এই ভিডিও দেখলে অনেক উপকারে আসবে। অনেকের বাড়িতে একটা মুরগি, ২ টা মুরগি, ৪ টা মুরগি পালে। অনেক সময় আসলে বাচ্চার মা মারা যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু কুচে বসেও কিন্তু মারা যায়। এখানে দেখতেছেন কিছু বাচ্চা আছে। মনে করেন এটার মা আপনার বাসায় মুরগি আছে, সেই মাটা আসলে নেই। অসুস্থ হয়ে গেছে অথবা মারা গেছে। সেইভাবে আসলে কি করলে আসলে ব্রুডিং করে আসলে কিভাবে বাচ্চাগুলা বড় করা যাবে সেই ব্যাপারে কথা বলব। আমার মাহারা বাচ্চাগুলো আসলে আপনার কিছুটা এদেরকে মায়ের অভাব আসলে পূরণ করতে হবে আপনার টেকনিক নলেজ দিয়ে। আসলে অ্যা একটা পেপার দিয়েছি। এদেরকে এখানে দিয়েই দেই আগে আপনাদেরকে দিয়ে দেখেন। বাচ্চাগুলা অবশ্যই কিন্তু সুস্থ থাকবে, সফল থাকবে, আস্তে, আস্তে বড় হবে, খাইতে থাকবে। সেই ক্ষেত্রে একটা পানির পট ব্যবহার করতে হবে। এই যে এইটা কিনলেই আপনার বাসায় অবশ্যই বোতল আছে, পাওয়া যায়। ভ্যাকসিনগুলা মাত্র ৳25 দাম, ১০০ মাত্রা। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোন। তো আজকে আসলে এই ভিডিও দেখলে অনেক উপকারে আসবে। অনেকের বাড়িতে একটা মুরগি, ২ টা মুরগি, ৪ টা মুরগি পালে। অনেক সময় আসলে বাচ্চার মা মারা যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু কুচে বসেও কিন্তু মারা যায়। হাত-পা দিয়ে আসলে ফোটাইতে হয়। তো সে বাচ্চাগুলা নিতে চায় না, কারণ আরেকজনের বাচ্চা আসলে বহন করতে চায় না। সেই ক্ষেত্রে আপনি কিভাবে আসলে ব্রুডিং করবেন? বাচ্চাগুলাকে কিভাবে বাঁচাবেন? আপনি ধরে নেন ওর মা আসলে বাচ্চা ফুটায় মারা গেছে, অসুস্থ হয়ে গেছে। আসলে কোনোভাবে ওদেরকে রাখতে পারতেছে না। এমন পর্যায়ে আসলে গেলে আপনি কিভাবে বাচ্চাগুলা ব্রুডিং করবেন? এখানে দেখতেছেন কিছু বাচ্চা আছে। মনে করেন এটার মা আপনার বাসায় মুরগি আছে, সেই মাটা আসলে নেই। অসুস্থ হয়ে গেছে অথবা মারা গেছে। সেইভাবে আসলে কি করলে আসলে ব্রুডিং করে আসলে কিভাবে বাচ্চাগুলো বড় করা যাবে সেই ব্যাপারে কথা বলবো। আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় বন্ধুগণ, আসলে এই যে বাচ্চাগুলা মাহারা বাচ্চাগুলা আসলে আপনার কিছুটা এদেরকে মায়ের অভাব আসলে পূরণ করতে হবে আপনার টেকনিক নলেজ দিয়ে। সেটা আমি আস্তে, আস্তে করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কিভাবে আপনারা এর মায়ের ঘাটতি পূরণ করবেন। কেননা আসলে এই যে দেখতে পারতেছেন, আমি একটু জায়গা করছি আসলে। এই জায়গাটুক করছি অল্প একটু জায়গার ভিতরে আসলে অ্যা একটা পেপার দিয়েছি, কয়েকটা পেপার দিয়েছি। যে এই বাচ্চাগুলো আসলে অল্প কয়টা বাচ্চা এখানে। একটা মুরগি দিয়ে আসলে যে কটা বাচ্চা ফোটানো যায় ওই কয়টা বাচ্চা। তো এই বাচ্চাগুলো আসলে এখানে রাখবো। রাখার ক্ষেত্রে আসলে আমি এক পর্যায়ে এদেরকে এখানে দিয়েই দেই আগে আপনাদেরকে দিয়ে দেখাই। এই যে এখানে দিয়ে দিলাম বাচ্চাগুলা। তো বাচ্চাগুলা দিয়ে দিয়াতে আসলে আমি একটা লাইটের ব্যবস্থা করছি। এখানে লাইট দিব। লাইটের জ্বালানোর আসলে একটা সুইচ করছি, যে ফ্যানের যে রেকর্ডার গুলা, রেকর্ডার দেওয়ার একটাই কারণ, এখানে আমি লাইটটা দিব। লাইটটা জ্বালাবো আসলে হিটটা একটু বাড়াই দিলাম। প্রথমত আমি ফুল হিট দিলাম, কেননা মনে করেন যে এখানে ফুল হিটের দরকার আছে। যে বাচ্চাটা আসলে বেশি হিটের দরকার, বাচ্চাটা লাইটের কাছে থাকবে। কেননা আসলে যদি একটা এর মা থাকতো তাহলে শীত লাগলে কি করতো, মুরগিটার আসলে নিচে যাইতো, একটু গরম পাইতো। সেই ক্ষেত্রে আসলে যদি বেশি গরম হয়ে যায় আপনার এটা বুঝতে হবে। আসলে যদি ওর মা থাকতো তাহলে ওর নিচে না যাইয়ে আসলে একটু বাইরে থাকতো। সেই ক্ষেত্রে এখানে সবসময় যদি আপনি লাইটটা একইভাবে দিয়ে রাখেন ১০০ পাওয়ারে, তাহলে হিটটা বেশি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি আসলে এই কারণেই আসলে এইটা ব্যবহার করা রেকর্ডারটা। যখন দেখবেন যে আসলে লাইটের কাছ থেকে একটু ছড়াই ছিটায় আছে, দূরে আছে, ঠিক তখনই আসলে এখান থেকে লাইটটা কমায় দিবেন। আলোটা কি করবেন? এখান থেকে কমানো বাড়ানোর ব্যবস্থা রাখছি, এই কারণে এখানে কমায় দিবেন। তখন হিটটা ওর কম পাবে। সেই ক্ষেত্রে আসলে যখন বেশি দরকার তখন এইভাবে বাড়ায় দিবেন। এই কারণেই কিন্তু এই হিটারটা আসলে রাখা। কন্ট্রোলারটা মনে করি আমি কন্ট্রোলার নিজে কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে। তাহলে ইনশাআল্লাহ কিন্তু এই মাছারা বাচ্চাগুলা অবশ্যই কিন্তু সুস্থ থাকবে, সফল থাকবে, আস্তে, আস্তে বড় হবে, খাইতে থাকবে। সেই ক্ষেত্রে একটা পানির পট ব্যবহার করতে হবে। এই যে দেখতেছেন আসলে বাজারে কিনতে পাওয়া যায় মাত্র ৳10 থেকে ৳15। আর নিচের এই যে এই পাত্রটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটা কিনতে পাওয়া যায়। এইটা কিনলেই আপনার বাসায় অবশ্যই বোতল আছে। বোতলটা লাগায় দিলে পানি দিলে অনায়াসে খেয়ে নিবে। তারপরে আসলে ১ম কয়েকদিন আসলে খাবারগুলা ছিটায় দিতে হবে। নিচে আসলে ছিটাই দিবেন। তারপর যখন বড় হবে আস্তে, আস্তে তখন খাবারের পাত্র ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আস্তে, আস্তে দিন যাবে, বড় হবে। কিছু মেডিসিনও দিতে হবে। এই ক্ষেত্রে নাভি শুকানোর ওষুধ, আ অ্যান্টিবায়োটিক, লাইসোবিট এদেরকে খাওয়াইতে হবে। ইনশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন খাইতে চাইতেছে, আসলে খাবার নাই। একটু পরেই আসলে খাবার দিব। আগে পানি দিছি। তো ইনশাআল্লাহ খাবার দিব। এভাবে কিন্তু যদি পরিচালনা করেন মাছ ছাড়াও কিন্তু আসলে মুরগি বাচ্চাগুলা বড় হয়ে যাবে। ইনশাআল্লাহ বড় করা যাবে। ইনশাআল্লাহ অবশ্যই ভ্যাকসিনগুলা করবেন। অনেকেই আসলে ভ্যাকসিন করতে চায় না, যে ১০টা ১৫টা মুরগি কি ভ্যাকসিন করব। মূলত একটা ভ্যাকসিনের কিন্তু আসলে মহামারী কোনো দাম না। সেই ক্ষেত্রে আপনি যদি ভ্যাকসিন করেন বাচ্চাগুলা সুস্থ থাকবে। একটা ভ্যাকসিন প্রত্যেকটা পশু হাসপাতালে আসলে পানি উন্নয়ন বোর্ডে প্রত্যেকটা থানা, উপজেলায় পাওয়া যায়। ভ্যাকসিনগুলা মাত্র ৳25 দাম, ১০০ মাত্রা। ১০০ মুরগির ডোজ করা যায় ৳25 বিনিময়ে। তো অবশ্যই ভ্যাকসিন আনার সময় আপনার একটা পাত্র নিয়ে যাইতে হবে। যার যেই ফ্লাস্ক গুলা আছে ওইগুলা একটু বরফ নিয়ে যাবেন। ভ্যাকসিন সংরক্ষণ করবেন, ফ্রিজে আইনা রাখবেন। সময় মতো আসলে রাত্রে দেওয়ার চেষ্টা করবেন। বিসি আর ডিবি যেই ভ্যাকসিনটা
1 ফোঁটা করে চোখে দিবেন 6 সিসি অথবা 7 সিসি পানিতে মিশ্রণ করে। তো এইভাবে ইনশাআল্লাহ 15 দিন পর আরেকটা দিবেন। 30 থেকে 35 দিনে ফাউল পক্স দিবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আর কোনো ভ্যাকসিন না দিলেও হয়। অল্প আকারে আসলে গাম্বুরা-মাম্বুরা অত কিছু আসলে দিতে হয় না। তো ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যারা আসলে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।